আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের মানুষ জীবনের একদম সর্বপ্রথম শরীর থেকে যে বর্জ্য পদার্থ বের হয় সেটা হলো প্রস্রাব। মানুষ দেখবেন জন্মের পর পরেই দেখবেন একটু পরে সে প্রস্রাব করে দেয়। এটা একটা ভালো সাইন যে মিন করে যে তার প্রস্রাবের রাস্তা ক্লিয়ার আছে, এবং পরবর্তীতে সে যখন পায়খানা পাস করে তখন ধরে নেওয়া হয় যে হ্যাঁ, তার গুরুত্বপূর্ণ দুইটা পাথওয়ে ঠিক আছে। এটা আমাদের জীবনের প্রতিদিনের, অনেকে একদিনে পায়খানা না করে থাকতে পারে কিন্তু একদিন কিন্তু প্রস্রাব না করে থাকতে পারে না। প্রস্রাবটা এতটাই গুরুত্বপূর্ণ। শরীরের যে বর্জ্য পদার্থগুলো আছে নতুন করে তৈরি হয়, সেই জিনিসগুলো, লিকুইডগুলো অবশ্যই প্রস্রাবের সাথে বেরোয় যায়। এই যে জিনিসটা আমরা প্রতিদিন করি, এই প্রতিদিন করতে করতে আমরা এই জিনিসটার যে কতটা গুরুত্ব বা অথবা এটা যে আমাদের শরীরের মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমরা অনেক জিনিসগুলো এরকম ভুলে যাই। যেমন ধরেন, একটা মানুষের যখন প্রস্রাবের কষ্ট হয়, ধরেন কারো হঠাৎ করে ইনফেকশন হলো, অনেক জ্বালাপোড়া হলো, ব্যথা হলো, সেটা আলাদা কথা, কিন্তু প্রস্রাবের কিছু পরিবর্তন আছে খুব স্লোলি হয়। যেমন ধরেন কারো ঘন ঘন প্রস্রাব, এটা অনেকের আছে যে আস্তে 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 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 1 বছর 2 বছর পরে তার এই পরিবর্তনটা তার তার চোখে পড়ে। আবার ধরেন অনেকের রাতে ঘুম ভেঙে উঠতে হয় প্রস্রাব করতে, অনেকের প্রস্রাবের গতি আস্তে আস্তে স্লো হয়ে যায়। এই যে যে প্রস্রাবের কষ্টগুলো, এই কষ্টগুলো দেখা গেল যে অনেক স্লোলি দীর্ঘদিনের প্রসেসের একটা ফল। এতে যেটা হয়, মানুষ যে কোনো জিনিস যখন আস্তে আস্তে পরিবর্তন হয়, জিনিসটা মানুষ অ্যাডাপ্টেড বা সহনীয় হয়ে যায় নিজের মধ্যে, যার ফলে প্রস্রাবের অনেক কষ্ট বা অনেক সিমটমগুলো দেখা গেল যে তার শরীরে অনেক সিভিয়ার ফর্মে অথবা অনেক খারাপ অবস্থায় গেলে তখন সে জিনিসটাকে বুঝতে পারে যে না, এটা মনে হয় এখন খুব খারাপ অবস্থায় চলে গেছে, অথবা এমন বাজে অবস্থায় চলে গেছে, এটা চিকিৎসা করা দরকার। এই যে মানুষের ধরেন প্রস্রাব আটকে যায়, এই প্রস্রাব আটকে যাওয়াটা হঠাৎ করে ধরেন এমন হলো যে কিডনি নালিতে আইসা একটা পাথর ছিল, সেটা প্রস্রাবের থলিতে আসলো, প্রস্রাবের রাস্তায় এসে আটকে গেল, এটা তো ইমিডিয়েট ইফেক্ট, ইমিডিয়েটলি সে বুঝতে পারবে। অথবা এমন হলো যে সে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের আঘাতের ফলে হঠাৎ করে তার প্রস্রাবের রাস্তায় ইঞ্জুরি হলো, সে প্রস্রাব পাস করতে পারতেছে না, ওটা তো সাথে সাথে সে বুঝতে পারবে, এবং দ্যাট উইল বি সিভিয়ার পেইনফুল, যাকে অ্যাকিউট রিটেনশন বলে। কিন্তু আরেকটা টার্ম আছে ক্রনিক রিটেনশন। সেই কন্ডিশনটা এরকম যে মানুষের ধরনের যে প্রস্রাব করতে গিয়ে তার বাধাপ্রাপ্ত হয়, স্লোলি হতে 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 এরকম হয় যা তার প্রস্রাবের থলির ধারণ ক্ষমতা বেড়ে যায় বেশ কয়েক গুণ, কিন্তু সেই প্রস্রাব ঠিকমতো পাসই করতে পারে না। ইন্টারেস্টিংলি ওই কন্ডিশনটা কিন্তু তার কোনো পেইন হয় না, কারণ ওইটা তার দীর্ঘদিনের এই জমানো ছোট 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 ব্যথার একটা সমষ্টি ওখানে তখন জমা হয়। এমনকি তখন হঠাৎ করে তার প্রস্রাব আটকে যায় অথবা পাস করতে পারে না। অনেক সময় আসে যে দেখা গেল যে প্রস্রাব আটকে গেছে, তার কিডনিতে ব্যাকফ্লো হয়ে তার কিডনি নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা সে তখন তারপরে টের পায়। এই যে স্লোলি যেই অবস্ট্রাকশনটা হয়ে তার ব্লক হয়, এটাকে ক্রনিক রিটেনশন বলে। আমাদের শরীরের একটা প্রবাদ আছে না, যে শরীরের নাম মহাশয়, যাহা সহায় তাহাই সয়। এরকম অবস্থা যে আমাদের এই প্রস্রাবের কষ্টগুলো ধীরে 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 পুঞ্জীবিত হয়ে একসময় যখন অনেক বড় একটা সমস্যা তৈরি করে, তখন আমরা বুঝতে পারি যে না, এখন মনে হয় কিছু করা উচিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা ইরিভার্সিবল, অথবা মানে ব্যাক করে যে আপনি আবার ঠিক হয়ে আগের অবস্থায় আসবেন সেই অবস্থায় থাকে না। কারণ আমাদের প্রস্রাবের থলি যেটা আছে, এটা একটা ছোট্ট বেলুন। এই ছোট্ট বেলুনকে যত্ন নেওয়া উচিত। তার একটা ধারণ ক্ষমতা আছে, আপনি যদি প্রতিনিয়ত এই ধারণ ক্ষমতাকে ক্রস করে তাকে আপনি চেষ্টা করেন ওভার স্ট্রেস দিতে, একসময় কী হবে, এই বেলুন আর ঠিকমতো পাম্প করবে না, আপনি ঠিকমতো প্রস্রাবটা বাইরে পাস করতে পারবেন না। এই যে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আসে কিন্তু আমাদের ছোট ছোট অবহেলা থেকে। যেমন ছোট ছোট অবহেলা কেমন, যে আমাদের প্রস্রাব করা উচিত প্রতি 3 ঘন্টা পর পরে, কারণ কিডনি প্রতি মিনিটে 1 ml করে ইউরিন তৈরি করে। তার মানে 3 ঘন্টায় 180 ml ইউরিন তৈরি হয়। আর আমাদের প্রস্রাবের থলির ইনিশিয়াল প্রস্রাবের বেগটা আসে যখন 200 ml মতো ইউরিন জমা হয়, মানে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা সময়। তাহলে আমরা যদি প্রতি 3 ঘন্টা পর পরে ইউরিন পাস করি, তাহলে যেটা হবে যে আমাদের প্রস্রাবের থলিটা সবসময়ই একটা রেস্টিং কন্ডিশনে থাকবে। কিন্তু আমরা কি করি, তার উল্টাটা, এটা ফুল হয়ে যায় 3 ঘন্টায়, আমরা চেষ্টা করি আরও 3 ঘন্টা আটকায় রাখতে। এতে যেটা হয় যে যেই বেলুনের ধারণ ক্ষমতা যতটুকু, তার ডবল পরিমাণে প্রস্রাব এটার মধ্যে জমা থাকলে যে ওভার স্ট্রেসিং হয় এর মাসল ফাইবারগুলোতে, এই স্ট্রেসিংয়ের ফলে হাইপারট্রফি হয়, আস্তে আস্তে অনেকের দেখা গেল যে ডায়াবেটিকুলাম হয়, ট্রাবেকুলেশন হয়। এই যে যে ক্রনিক চেঞ্জগুলো আছে, এগুলো আমরা কিন্তু নিজেরা তৈরি করি। বর্তমান আধুনিক জমানায় দেখা গেল যে আমাদের ব্যস্ততাটাকে আমরা প্রস্রাব আটকায় রাখা দিয়ে কম্পেনসেট করার চেষ্টা করি।
কীরকম ব্যস্ততা, যেমন ধরেন আমি কম্পিউটারের সামনে বসে আছি, আমি গেম খেলতেছি, গেম খেলতে খেলতে 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা হয়ে গেছে। এতে কী হয়, প্রস্রাবের থলি আমাকে সিগন্যাল দিচ্ছে, কিন্তু আমি তাকে ইনহিবিট করে বাদ দেওয়ার চেষ্টা করতেছি যে না, আমি এটা করব না এখন। অথবা দেখা গেল আমি যে ডেস্ক জব করি অথবা এমন কোনো কাজ করি যেই জবে আমি ইন্টেনশনাল পোস্টপোনমেন্ট বলা হয়, আমি ইচ্ছাকৃতভাবে আমার প্রস্রাবকে আমি আটকায় রাখলাম অথবা করলাম না। এই ইচ্ছাকৃত আটকানো দীর্ঘদিনের ফল হলো এই ক্রনিক রিটেনশন, যার ফলে কমনলি 4-5টা কন্ডিশন হয় যেগুলো খুবই ডেঞ্জারাস। নাম্বার 1 হলো কিডনিতে বারবার ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে প্রস্রাবের রাস্তায়। 2 নম্বর হলো দেখা গেল যে কিডনি দিয়ে ইউরিন ব্যাকফ্লো হয়ে দেখা গেল যে তার কিডনি ড্যামেজ করে দিতে পারে, কিডনির নালিতে স্টোন তৈরি হওয়ার ঝুঁকি থাকে। পরবর্তী দেখা গেল প্রস্রাব তার থলির ধারণ ক্ষমতা হারাই ফেলে আস্তে আস্তে দেখা গেল যে একসময় সে নিউরোজেনিক ব্লাডার ডেভেলপ করে। এই যে সব কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশনগুলো একমাত্র মানে অ্যাভয়েড করা সম্ভব যদি আমরা আমাদের প্রস্রাবের হ্যাবিটকে ঠিক করি। আমরা অনেক সময় মনে করি যে এই যে প্রস্রাব যে আমরা করি এটার যে কী গুরুত্ব, এটা আমরা অনেক সময় অনুধাবন করি না, যে মনে করি আল্লাহ দিছে পাস করতেছি শেষ। কিন্তু যখন আপনি একটা বার যার প্রস্রাব আটকে গেছে সে শুধু বুঝতে পারে যে প্রস্রাব না করতে পারার কী কষ্ট। সুতরাং আমার সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে প্রস্রাব এই জিনিসটা আমাদের শরীরের বর্জ্য পদার্থকে বের করার জন্য, কিন্তু এর হ্যাবিটটা খুব জরুরি। আপনি যদি জীবনের শুরু থেকে এই হ্যাবিটটাকে সুন্দরভাবে গড়ে তোলেন, আপনি অনেক দিন কেন আপনি সারা জীবন আপনার এই প্রস্রাবের কষ্ট থেকে আপনি দূরে থাকতে পারবেন। প্রস্রাবের কষ্ট যার একবার শুরু হয় সে শুধু জানে যে এটার সাফারিংস কত ভয়াবহ হতে পারে। সুতরাং সবাই এই বিষয়টার দিকে গুরুত্ব দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।